ছেলে খেলা ব্যাপার না, সাদা কালো বর্ণ বৈষম্য, এই যে ইউএসএ এটা চলছে, ব্ল্যাক ম্যান হোয়াইট ম্যানের যে লড়াই চলছে, এইসব সিস্টেম ছিল না। সবসময় ইকুয়ালিটি কাকে বলে? এমন মুসলমান হযরত বেলাল নবীজির কাছে ফিরে আসলো, ঈমান দিয়ে ফিরলো, এটাকে বলা হয় বাইতুল ঈমান। আমি এই বায়াতের কথা বলছি না, আমার রাসূল যেটা করেছিলেন সাকিফায়ে বনি সাঈদায় বসে আছেন, যখন ফাতহ মক্কা হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, ফাতহ মক্কার পরে রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবাদের বললেন, আমার সাহাবারা এসে তোমরা আমার হাতে বায়াত হও, আমার কাছে তোমরা কতগুলো কথা শুনে নাও, আর সেই অনুযায়ী অঙ্গীকারবদ্ধ হও। তোমরা আমার কাছে বায়াত হও। সাহাবারা একসঙ্গে আমার রাসূলের অঙ্গীকারবদ্ধ হলেন, বায়াত হলেন। ঠিক, বায়াতুনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআন, বায়াত হও আল্লাহর সাথে কারো শরীক করবে না, ওয়ালা তাসরিকু, চুরি করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না, ওয়ালা তাকতুলু বুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা পিছনে যে তার বদনাম করবে না, ওয়ালা তাসাফ বিমারুফিন, কেউ ভালো কাজ করলে পিছনে যে তার বদনাম করবে না। এটাকে বলা হয় বায়াতুল খুলুস। এই বায়াত সূরা মুমতাহিনা নাযিলের পরে, ফাতহ মক্কার পরে, এভরিথিং ইজ গোইং স্মুথ, যখন সব ঠিক চলছিল, তখন আমার নবী সাহাবাদের নিয়ে বসলেন। তারপরে আমার নবী তালিম দিলেন, যে সিস্টেমটা ওলিয়া আউলিয়ারা আজও পর্যন্ত আমাদের রেখেছে। এখন কথা বোঝা যাচ্ছে তো? একটা কথা বলতে যে কত দূর দিয়ে, একটু শুনে নিলাম, কেন ঘটনাটা শোনালাম জানেন? তাদের কথা শুনে মনটাই যে একবার দোলা লাগবে, এটাই আপনার নাজাতের বাহানা হতে পারে। কারণ আমরা গুনাহগার, আমরা পাপী, এখানে গুনাহ নেই যে আমাদের জীবনে নাই। ভাই একটু আগে শেষ আয়াতটা কোরআনের কি বলেছিল? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা পাহাড় সমান গুনাহ করলেও তোরা যেন আমার দয়া থেকে নিরাশ হবি না, আমার দয়ার উপর আশা রাখবি, কারণ আল্লাহর গজবের হাতের থেকে রহমতের হাতটা ৭০,০০০ গুণ। সুবহানাল্লাহ। একটা ধাক্কা তোমার জিন্দেগির রংকে পরিবর্তন করে দিতে পারে। একটা ধাক্কা হয়েছে তাই বাস্তবে, একটা দুলা লেগে গেছে, জীবনের রং পরিবর্তন হয়ে গেছে। জুরাদ বলে একজন ব্যক্তি ছিলেন, আমার নবী গল্প শোনাচ্ছেন মুসা আলাইহিস সালামের জামানায়, নবী আমার শোনাচ্ছেন জুরাদ বলে একজন ব্যক্তি ছিল, এখনো গুনাহ নেই তার জীবনে, কোনো গুনাহ করেনি, तमाम গুনাহ তার জীবনের মধ্যে লিপিবদ্ধ ছিল, এমন কোনো গুনাহ নেই সে করেনি। সেই মানুষটি যখন মরে যায়, মরে যাওয়ার আগে ছেলেদের ওসিয়ত করেছিল, বাবা আমি মরে যাওয়ার পরে আমাকে পুরো মুসলমানদের কবরস্থানে কবর দেবে না, আমাকে পুড়িয়ে দেবে, পুড়িয়ে দেওয়ার পরে যে ছাইটা হবে, ছাইটা পূবে হাওয়া আসলে পূবে উড়িয়ে দেবে, আর পশ্চিমে আর উত্তরে হাওয়া আসলে উত্তরে উড়িয়ে দেবে। কে শোনাচ্ছেন? আমার নবী শোনাচ্ছেন, আমার নবী শোনাচ্ছেন। মানুষটা কিছুদিন পর মারা গেল, ছেলেরা তাকে পুড়িয়ে দিল, তার ছাইটা দজলা নদীর সামনে পূব দিকে যখন হাওয়া যায়, জোয়ারের নাম, পূবে উড়িয়ে দেয়, পশ্চিমে যখন যায় পশ্চিমে উড়িয়ে দেয়, উত্তর দক্ষিণ চতুর্দিকে যায়, মাফ করবেন, পূবে উড়িয়ে দেবে আর পশ্চিমে। মুসা কাল্লামাহুল্লাহু তাকলিমা, সব জায়গায় আঘাত, সব জায়গায় এটা আসল না করলেও আমার আল্লাহ তার বান্দা, তিনি সব সময় নজর রেখেছেন। আমার আল্লাহ বলছেন, হে মুসা, আমার একটা বান্দাকে পুড়িয়ে দিয়ে তার ছাইটা পূব দিকে আর পশ্চিম দিকে উড়িয়ে দেওয়া হয়েছে কিনা। আল্লাহ ওসি করে গেছিল, প্রচুর গুনাহ করেছে হুজুর, এত গুনাহগার, এত গুনাহগার, এত গুনাহগার। আচ্ছা, কমিটির ছেলে যারা আছো, ওইখানে চায়ের দোকানটা যে বন্ধ করে দাও, ঝগড়া করার জন্য দোকানটা বন্ধ রাখতে হবে না। হুজুর পাড়ার ছেলে ঝগড়া লেগে যাবে, ঝগড়া কি লাগে আমি দেখছি। ছেলে নেই, বুঝতে পারছি না। এরপরে চায়ের দোকানে চিল্লামিল্লি হলে আমি নিজে
চায়ের দোকানটা বন্ধ করে দেবো। কি লেভেলের আলোচনা হচ্ছে আর ওখানে সব হই হই করছে। খারাপ ভাবে আমার কথা আপনারা নেবেন না। যে আলোচনা হচ্ছে কি লেভেলের আলোচনা হচ্ছে, যার মধ্যে শুনুন, যত নবীর নাম নেন, রাসূলের নাম দিয়ে ভেতরে যতক্ষণ না দূরা লাগবে আমি মুমিন নয়। যতই নামাজ পড়েন, রোজা রাখেন, ভেতরে যখন কোকিয়ে উঠবে আমার নবীর জন্য, ততক্ষণ আপনি মুমিন হতে পারবেন না। বলেন আজকে কি লেভেলের আলোচনা হচ্ছে? আল্লাহর ফেরেশতারা তো দেখছেন। আর এই মজলিসটাকে তো আমার রাসূলও দেখেছিলেন। ভাইজান এটা কোথায় পেলেন? عن انس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله رفع لي الدنيا فانا انظر اليه والى ما هو كائن فيها الى يوم القيامه كانما انظر الى كفي هذا حديث سند الحديث আমার রাসূল বলেন, হে সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহ যা কিছু করাবেন আমি নবী সেগুলোকে পরিষ্কার দেখেছি, এত পরিষ্কার দেখেছি যেমন নিজের সামনে থেকে আমি নিজের হাতটাকে পরিষ্কার দেখি, ওই রূপ পরিষ্কার দুনিয়ার জমিনে যা কিছু ঘটে আমি আল্লাহ, আমি রাসূল সব দেখে নিয়েছি। ভাই কিয়ামত হয়ে গেছে আপনাদের এই যুগের সাথে, কিয়ামত হয়ে গেছে। তাহলে নবী বলছেন কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আমি সব দেখেছি। আল্লাহ রাসূল সেদিন কি মজলিসটা দেখেননি? তাহলে নিশ্চয়ই আশেপাশে যারা হয়ে করছে হয়ে করা উচিত নয়। রাগ হচ্ছে, রাগার জায়গায় রাগ, দুনিয়াবি রংধনের জায়গায় না তো। আপনি হঠাৎ গল্প আরম্ভ করছিলেন, গল্প করে বললেন কম টাকা আছে, নিজে চা করে পয়সা আমি দিচ্ছি, না না তোমায় দিতে হবে, না আমি দিচ্ছি, না না তোমায়, এই দেখো লাগানো হয়ে গেল। এক কাপ 4 টাকার চায়ের পয়সা দিচ্ছি, বাহাদুরি করছি, চল আর যে বড় হোটেলে 10 টাকা দিয়ে খাওয়া দিচ্ছি। বুঝতে পারছেন? ব্যথা নেবেন না, আর ব্যথা নিলে কিছু করার নেই, সত্য কথা বলেছি। তোমার সঙ্গে আমার মহব্বত হবে, মহব্বতের কারণ হবে আল্লাহ রাসূল, তোমার সঙ্গে খোদা না খাসা যদি দুশমনী কোনোদিন মেহরাবের হয় তারও কারণ হবে আল্লাহ রাসূল। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়া দুনিয়া করে মরবে, কবরে যাবে আর কদিন বাকি আছে, কবে মরবেন বলে দেবো? আসছেন কেন? এইটুকু কেটে ছেড়ে দেয়, কেটে ছেড়ে দেয়, এইটুকু বলবে দেখো মেয়েরা ওজনের ভণ্ডামি, দেখো বলছে কবে মরবে বলে দেবে। আরে বাবা, বহু মানুষ বসে আছেন কবে মরবেন আমি বলে দিচ্ছি, কত বয়স পাবেন আমি বলে দিচ্ছি, শুনবেন তো নাকি? অন্ধভক্ত নয়, বাস্তবে শোনাবো যে আপনারা যতদিন বেঁচেছেন আগামীতে আর অতদিন বাকি নেই, মরার টাইম কাছে এসে গেছে। বহু মানুষ এখানে আছে যারা যা দুনিয়া দেখে দিয়েছে আর এতটা দিন নেই তার একদম নাকি আপনি বলবেন আমার 60 বছর হয়েছে আমি 120 বছর বাঁচবো, সম্ভাবনা কম। আখেরি আমি প্রেডিক্ট করছি না, কিন্তু বাস্তবে তো আমরা দেখতে পাচ্ছি আখেরি জামানার মোহাম্মদের বয়স খুব জোর, তার 19-20 হচ্ছে, কিন্তু না আরে হবে কি করে, সব ভেজাল থাকছে, কথা বুঝতে পারছেন? ভেজাল থাকছে। আগে এই মুরব্বীরা বসে আছে জিজ্ঞাসা করে বাস ধরতে হাই রোডে চলে যাবে, বাস ধরতে কোথায় না কোথায় চলে যাবে। আর এখন এই রাস্তার মুখে মন্দির তলা আছে না, সামনে একটা মন্দির আছে না, ওই দিকে যেতে গেলে আমি একটু ছেড়ে দেন না ভাই, করে একটু হাঁটতে পারে। আর এখানে বহু মানুষ বসে আছে হেঁটে হেঁটে ফুট করে চলে যাবে। বাস্তব মেনে নিতে হবে। আরে আল্লাহ তাআলা আমাদেরকে সহলিয়ত দিয়েছে, আমরা ভোগ করছি, আলহামদুলিল্লাহ তার জন্য। আল্লাহ আমাদের সুবিধা করে দিয়েছে, আমরা ভোগ করছি, আলহামদুলিল্লাহ। এমন মুসলমান তাই তাকে উড়িয়ে দিয়েছে।
আমার ওই বান্দাটা কি দোষ করেছিল গো, কি অন্যায় করেছিল? মুসলমানদের কবরে আমাকে আর কবর দিবিনি, তাই পুড়িয়ে দিতে বলেছিল, ছেলেরা পুড়িয়ে দিয়েছে। আল্লাহ বলছেন কেন তুমি কি জানো ওর একটা কাজ আমাকে ভালো লেগেছিল? কি কাজ? বলছে মুসা ও যত বড় গুনাহগার হোক, আমি আল্লাহ আমাকে ছাড়া অন্য কাউকে যখন আল্লাহ বলে বলেছিল, ফেরাউন যখন আল্লাহ দাবি করেছিল, ও কিন্তু মেনে নেয়নি, বরং তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিল। তুমি কি জানো ও যখন তোমার নামটা, তোমার তাওরাত পড়তো, আপনার মধ্যে তোমার নামটা দেখতে বড় আদবের সাথে তোমাকে মহব্বত করতো, এই তোমার মহব্বত আর আমার মহব্বত ওর জিন্দেগানি জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। যা মুসা, আমি হুকুম দিয়ে দিলাম, হাওয়াকে বলে দিচ্ছি ওর ছাইগুলোকে আবার এক জায়গায় করে লাশ হয়ে যাবে, ওকে আবার মুসলমানদের কবরস্থানে কবর দেবে। আল্লাহর হুকুমে সব এক জায়গায় হলো, মুসলমানদের কবরস্থানে কবর। মুসা নবী একটা ধাক্কা দিলেন। মুসা আলাইহিস সালাম একসময় আল্লাহকে বলছে, আল্লাহ আমি মুসাকে আপনি জান্নাত দেবেন? বলে হ্যাঁ অবশ্যই দেবো। আল্লাহ জান্নাত আমার পাশে কে থাকবে, আমার নেবার কে হবে, আমার পাশের মানুষটা কে হবে, আমি তাকে একবার দুনিয়ায় দেখতে চাই। চলে যাও, তোমার ওখান থেকে বহুদূর একটা কসবা আছে, সেই কসবাতে যাও, যাওয়ার পরে দেখবে একটা কসাব বসাই হাসি কাটা দোকান আছে, জান্নাতে দেখবে ও তোমার পাশে থাকবে। কোথায় আমি আর কোথায় কষাই? আল্লাহ গো, দুনিয়ায় নবী, সেখানে কষায়ের পাশে থাকবো আমি? হ্যাঁ, আল্লাহ একবার দেখবো। যাও, যে দেখে মুসা আলাইহিস সালাম খুব সরে শোনাচ্ছি, কারণ ঘটনা লম্বা করলে হবে না। মুসা নবী চলে যাচ্ছে, বহুদূর যাওয়ার পরে হচ্ছে এটা কষাই ছিল, এরকম মেয়ে ছিল, মানে এই নাম অমুক নাম, কোথায় পাবো? ওই মোড়ের মাথাটা ডান দিকে ঘরে দোকান আছে, কিন্তু বলতে যেও নি, বল কেন? ওই প্রচুর গাল দেয়। হ্যাঁ হ্যাঁ, খিস্তি পড়ে, মুখের ভাষা ঠিক নেই। মুসা নবী দূর থেকে যে এইভাবে দেখতে, হাসি কাটছে, বোঝ বিক্রি করছে, উল্টো সিধা কথা বলছে, যা তা বলছে, কাস্টমারের সঙ্গে দুর্ব্যবহার করছে, মুখে অঙ্গত্ব গালাগালি লেগে আছে। বাড়ি ফিরবে ও যখন কাস্টমার শেষ, তো মুসা নবী দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলছে আমি তোমার কাছে মেহমান হতে এসেছি, আমাকে এক রাত তোমার মেহমান হিসাবে রাখবে? থাকো, গোস্ত সব বিক্রি হয়ে যায়, লাস্টে বাড়ি যাবো, যখন যাবো দুটো খেতে দেবো, এত জানি মেহমান বলি। কথা কিস্তি মানে শক্ত কথা, গোস্ত বিক্রি হয়ে গেছে। বলছে মেহমান চলো বাড়ি যাই, চলো। রাস্তা দিয়ে আসছে, এর গাছে ঢিল মারছে, ওর গাছে ঢিল মারছে, ওদিকে মেয়েদের গাছে যাতা করছে, এদিকে এই করছে, মানে যাচ্ছে তাই করতে করতে আসছে। মুসা নবী বলছে, আল্লাহ কার সাথে আমাকে করেছে, একটাকেও ছাড়ছে না। বাড়ির কাছে চলে আসার পর কষাইতে করছে আসতে, বলে কি সারা রাস্তা গাল দিতে দিতে ইচ্ছে, আমার রাস্তা কিসের, এখনো দে। চুপ, তুই এত খারাপ কেন? জোর খেতে দেবো, খাবে, চলে যাবে, বেশি বলবে না। কি অবস্থা, তুই শুধরাতে পারিস নি? আল্লাহ এই তো নাকি? আল্লাহ বলে হ্যাঁ এই। বাড়ির কাছে বলছে আসতে, আস্তে করে গেছে, যাওয়ার পরে ঘরে উঁকি মেরেছে, আস্তে করে দরজা খুলেছে, মেহমান এসো। ঘরের মধ্যে একটি বুড়ি শুয়ে আছে, ওই সোজা দিয়ে বুড়িটার পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে, কপালে একটা চুমু খেলো। মুসা আলাইহিস সালাম বলছে, এইবারে কিছু একটা ব্যাপার আছে, কিছু এসে হাত মুখ ধুচ্ছে, হাত পা ধোয়ার পরে আবার ভিতরে যে
নিজে বুড়িটাকে তুলে কাপড় টাপড় পরিষ্কার করে দেয়, সব ঠিকঠাক করে পরিপাটি করে দেয়। পরিপাটি করে দিয়ে বুড়িটাকে গোসল করিয়ে দেয়। গোসল করে হাতে পায়ে সব তেল মাখিয়ে দেয়, মালিশ করে দেয়। বুড়িটা ছেলে কসাইটার দিকে একবারে তাকায়, তাকে এইভাবে ঘুরতে থাকে, ঘুরে থাকে। ছেলেটির মুখে হাত বোলায়। মানুষটা বুড়িটাকে বড় খেদমত করতে থাকে। মুসা কালিমুল্লাহ দেখে আস্তে দিয়ে পানি পড়ে। যখন ফিরে আসে রান্না চাপানোর জন্য বুড়িটার কপালে একটা চুমা দেয়। মুসা বলছে ওটাকে, ওটাই তো আমার শখ। কে না মা গো, কে ওটা? গাল দিয়ে আবার দিয়ে চোখেতে পানি কেন? ভালোবাসি আমার মাকে, আমার জননী গো, আমার কলিজা। আমার বাপ মারা গেছে তো সকাল ছোটবেলায়। আমার মা আমাকে এত বড় মানুষ করেছে। আমার মা আমার খুব কষ্ট, সবাই আমায় খারাপ বলে। আমার মা বলে আমার সোনা ছেলে। বলছে আল্লাহ তোমার মাজরাত তো কোনো জবাব নাই। চলো চলো আমাকে কেঁদে ফেললাম, রান্না করে চলো চলো। রান্না বাড়া করে দিয়ে বলছে আজ আমার মা খাবে, তারপর আমরা খাবো। মায়ের চুল বেঁধে দিয়েছে, চুলে বিডেডি করে দিয়েছে, মাথা আছড়ে দিয়েছে, পরিপাটি করে দিয়েছে। মা বেটার দিকে হাসছে, বেটা রান্না মায়ের দিকে হাসছে। ওই যে কি খিদে লেগেছে, খাবি না? আজ হেভি রান্না করবো মা তোর জন্য। দেখ তোমার বউ কই? বলছে পৃথিবীতে আল্লাহ রসুলের পরে আমার একটা মেয়েকেই ভালো লেগেছে। পৃথিবীর বুকে যদি কাউকে ভালোবাসে আল্লাহ রসুলের পরে সেটা আমার মা। আর নারী জাতির ভালোবাসার ভাগ আর কাউকে দেবো না, মা ছাড়া। ওই জন্য বিয়েও কেউ সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসায় ভাগ করতে পারবো না। রান্না বাড়া হয়ে গেল, বুড়িটাকে গালে তুলে খাইয়ে দিয়েছে। চিবোতে পারছে না, মাটি অনেক কমজোর হয়ে গেছে। গাল থেকে বার করে নিজে দাঁড়িয়ে করে গোষ্ঠটাকে নরম করে দিয়ে হচ্ছে এবারে গা। বুড়িটা মাথা ধরে ধরে খাচ্ছে। তারপর নিজেরা খাওয়া দাওয়া করে বলছে মেহমান সন্ধ্যা নেমে গেছে, চলো শুয়ে পড়ি। মুসা কালিমুল্লাহ শুয়ে পড়েছে। আরো আস্তে করে যে মায়ের পা দুটাকে তুলে কোলের উপরে নিয়ে আস্তে আস্তে এরকম টিপতে 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 ঘুমিয়ে পড়েছে। বুড়িটা কোলের উপর ভাত দিয়ে মুখে বিড়বিড় বিড়বিড় করে কি বলছে, আর ছেলেদেরকে পাশে তাকিয়ে। সকাল হয়ে গেছে, মাকে খাইয়ে দাইয়ে বেরোবার সময় বলছে, বেরিয়ে পড়ে বলছে মাকে খুব ভালোবাসো না? চোখে পানি, যখনই মায়ের কথা বলে চোখে পানি। আচ্ছা একটা কথা বলো, তোমার মা রাত্রে তুমি পার্টি ছিলে আর তোমার মা তোমার দিকে তাকিয়ে বিড়বিড় করে মুখে কি বলছিল? কি বলছিলে বলো তো? তুমি ঘুমানো বাদ দিয়ে আমার মা কি করছে, আমার কি বলছে শুনছিলে না? গো বলো না কি বলছে? যেমন মা ছেড়ে দেবো, মা একটু পাগল আছে বুঝলে। কেন? বলছে আমি এত গুনাহগার, আমার মা ডেলি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার ছেলেকে জান্নাত দেবে। আর আল্লাহ আমার ছেলেকে জান্নাতে আল্লাহর প্রিয় নবী, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর প্রিয় রাসূল, সেই মহান দ্য গ্রেটেস্ট মুসা কালিমুল্লাহ সাথী হবে। সাথী করো আমার ছেলেকে। উদয় মুসা কালিমুল্লাহ যার পায়ের ধুলো আমার চোখের সুরমা হলে আমি জীবন ধন্য মনে করি। আর আমার মা ভাবে আমি জান্নাতেও যাব। আর সে গ্রেট মুসা কালিমুল্লাহ সাথী হবে। আমি মনে মনে কেউ হাসি তোর বেটাকে গুণাগার চিনি নিতে কোনোদিন হয় নাকি? বলছে তোর মায়ের দোয়া আল্লাহ কবুল করে দিয়েছে। তুমিও কি কি বলছো না? কোথায় আমার মশা, কোথায় আমার কলিজা? আমার মাকেও যদি তার পায়ে কুরবান করে দিতে বলে মুসা কালিমুল্লাহর কদমে আমার মাটাকেও কুরবান করে দেবো। আমার জীবনের ভালোবাসা মাকে আমি মুসার পায়ে দিয়ে কুরবানি দিয়ে দেবো। তুমি বলছো মায়ের দোয়া কবুল হয়ে গেছে, এটা হয়? মুসাকে খুব ভালোবাসিস না? চুপ চুপ কেন চুপ কেন? মাথা মেরে মায়ের থেকেও বেশি বলছে আল্লাহ জমিনে আল্লাহ এবং তার রসুলের পরে যাকে ভালোবাসতাম ওটা মা। তো মায়ের আগে কি রসুল? আর মুসা কি আল্লাহ রসুল? ভালোবাসবো না?
গাল দিস না, বেরিয়ে যায় তোর মায়ের তো আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি কি করে জানলে? তুই কি জানিস মুসা কালিমুল্লাহর জন্য তোর মা বলে জান্নাতের সাথী হবে। আর মুসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ আমি মুসাকে তুমি তোমার রাসূল করেছো, আমি মুসাকে তোমার নবী করেছো, জান্নাতে কার পাশে রাখবে? আল্লাহ মুসাকে কি বলেছে জানিস? কি বলেছে? মুসাকে বলেছে জান্নাতে আল্লাহ মুসাকে তোর পাশে রাখবে। খুশি করছো তুমি, তুমি কি করে জানলে? হ্যাঁ বলছে মুসা কালিমুল্লাহকে দেখলে কি করবি এখন? বলছে আমি তার কদমে শুয়ে পড়বো, আমার সিনারে তার কদমে লাগিয়ে মুসা কালিমুল্লাহর কথা আমি নিজে সাক্ষী। বলে কি করে বলো? বুঝে তোর সামনে যে দাঁড়িয়ে আছে তোর মায়ের দোয়া দাঁড়িয়ে আছে, দেখ আল্লাহ রাব্বুল আলামিন তোকে জান্নাতি করেছে, আর আল্লাহ তোকে জান্নাতে মুসা কালিমুল্লাহর সাথে সঙ্গী করবে বলেছে। আর মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ আমি মুসাকে জান্নাতে কার সাথে করবে? আল্লাহ তোর নাম বলেছে। তাই তোর সঙ্গে দেখা করতে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ হাজির হয়েছে। বলছে কোথায়? দেখা আমি হলাম মুসা কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। হাত মোবারকে চুমা দেয়, দেওয়ার পরে বলছে তাওবা পড়। মানুষটা জান্নাতি হয়ে গেল, জান্নাতের খাতায় নাম লিখে দিল। মুসাকে নিয়ে ঘরে ঢুকলো, ঢোকার পরে দেখে মা দুনিয়ায় নাই। খুব কান্না কাঁদলো, আল্লাহ তুমি আমার স্বপ্ন মুসাকে মিলালে, আমার আল্লাহ তুমি আমার মাকে দিলে, বেশ করেছো। আমি ভাববো এটা মুসার কদমে আমার মায়ের কুরবানি। বলেন সুবহানাল্লাহ। কথা আমার যুবকেরা খালি সুবহানাল্লাহ বললে না, কেন বুঝতে পেরেছো? আমার ওয়াজে কিন্তু শুধু সুবহানাল্লাহ থাকে না, আমিও কোনো মায়ের ছেলে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আপনাদের তো মা আছে, যুবক আমার জওয়ান ভাইরা মা আছে তো নাকি? জান্নাতের সুসংবাদ এখনো আছে, জান্নাতের প্রস্তুতি আছে। মায়ের পদবি হলো জান্নাত, আর আব্বা তো সেই জান্নাতের দরওয়াজা। বলে যারা আব্বা হারিয়ে ফেলেছ আজ মনে পড়ছে আব্বাকে ছেড়ে। যতক্ষণ পর্যন্ত বাড়িতে না পৌঁছাও, বাইক নিয়ে গাড়ি নিয়ে কলকাতা থেকে, কাজ থেকে, এখানে থেকে, ওখান থেকে জলসা করে, ততক্ষণ দেখবে ঘরের ভেতরে বাকিটা চলেছে। আরে বুড়ো গুলো যেখানে বলছে, ছেলেগুলো ছোড়া গুলো করে বসে আছে। আমার যুবকরা বুঝতে পারছো তো নাকি? আমার মা খুব জন্মের কথা বলে, বলো বলো বলো, তারপরেও তোমার মা, তারপরেও তোমার আব্বা, তারপরেও তাকে হাসি রাখা, হাসি খুশি রাখা তোমার ফরজ। আল্লাহর কাছে এই দোয়া চাও, সংসার করছো, সংসার আল্লাহ সব ফুল বজায় রেখে মা বাপের মুখে হাসি ফুটিয়ে রাখার তৌফিক দাও। বলো তোর মায়ের কথা বলো, আমার বউয়ের সঙ্গে খুব অশান্তি করে, ওটাও তোমার বউ আমার মা হতে পারে। আরে না রে বাবা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, হুজুর মা সম্পর্কে আপনি কিছু বলেন? আমার নবীর বিচার ছিল সূক্ষ্ম বিচার। আমার রাসূল বলছেন, ওই মেয়েটি যখন বাচ্চা ছিল ওর মাথার উপরে পবিত্রতার চাদর তুলে দেওয়া হয়। ওই মেয়েটি যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, ও সংসারের মুজিরে আলা হয়ে যায়। ওই মেয়েটি যখন মা হয়, আল্লাহ তার জান্নাতটা ওর কদমেতে রেখে দেয়। নবীজির বিচার কত সূক্ষ্ম দেখলেন? একটা মেয়ের তিনটে ক্যারেক্টার বলে দিলে। ওই মেয়ে হলো বাচ্চার পবিত্রতার চাদর মাথায়, ওই মেয়ে সংসারে গেলে অভিরে আলা, আর ওই মেয়ে মা হলে তার পায়ের তলায় জান্নাত। কোন দিকে ওয়াট করতে কোথা করে রঙরং করে সবই আল্লাহর হুকুম, কখন কোন দিকে যাবে বলা মুশকিল, তাই তো নাকি?
আমার বছর হুজুর নিয়ে এসে একটা হুজুর নিয়ে এসে আমার টাইম দেওয়া আমি তো রাতের হুজুর না আমার বানিয়ে সব আমার খ্যাপা ভক্ত আছে না রাতে ঘুমাই না তো দিক ওদিক করে কাউকে সময় দিয়ে আছে বুঝলেন আমার ভাইয়েরা খেয়াল করে শুনে রেখেছেন আপনি আমল পরে করবেন আগে ইমানটাকে মজবুত করেন আপনার চলার রাস্তাটাকে আপনি সুন্দর করুন তা নাহলে হবে না ভরিয়াউলিয়াদের দামান যখন আল্লাহ ধরিয়েছেন দামান ধরে থাকার আল্লাহ তৌফিক দিক সকলে বলুন আমিন ছেলেরা করে ভাইয়া আমার হুজুর আমাদের আর হুজুর আছে তো পরে আমি নিয়ে চলে আসলাম আপনারা বুঝতে পারলেন কখন একটা বেজে গেছে বুঝে গেল ওনারা একটু সেখানে যে কানেক্টর হুজুর আসতে হবে ওই জন্য বললাম আগেও যখন এই মাঠে ওয়াজ করেছি এইভাবে টাইম কেটে গেছে আপনাদের মনে আছে 11টার সময় তুলেছিলেন 2:30টার সময় নামিয়েছিলেন আপনি ভাবছেন আমার বলো মন কার বাড়িতে কোথায় গাড়ি রেখে কোথায় বসেছে আমার সব মনে আছে যাই হোক শোনে আমার মুসলমান আপনাদের ঈমান হচ্ছে আগে যদি ঈমানকে তাজা না করতে পারেন ঈমানকে যদি মজবুত না করতে পারেন সব বেকার হয়ে যাবে বালির মাছ একটা দাগ আপনার জীবনে লাগবে জিন্দেগি নজরিয়াকে চেঞ্জ করে দিতে পারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক সময় আমার রাসূলের কাছে বসেছিলেন নবীর কাছে বসে থেকে বলে কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারাটা দেখলে আমার জান ভরে যায় পরবর্তীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে আরম্ভ করে দিয়েছে আবু হুরায়রা কাঁদছে কেন হুজুর আমি আপনার হাতে বায়াত হয়ে নিজের জানমাল আপনার হাতে কুরবান করেছি কিন্তু হুজুর গো আমার মা এখনো আপনার হাতে বায়াত হয় নাই আমি হয়েছি কিন্তু আমার মা আপনাকে রাসূল বলে এখনো মানেনি আল্লাহকে আল্লাহ বলে এখনো মানেনি আমার বড় দুঃখ হুজুর আমার মা বাপকে আপনার কদমে কুরবান করতে চাই হুজুর আমার নবীজি টুক করে বললেন যা ভাইরা আল্লাহ তোর মাকেও তোর মতো আল্লাহ এবং তার রাসূলের গোলাম বানিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ আমি তাড়াতাড়ি দরবার থেকে উঠে দৌড়াচ্ছি কোথায় যাচ্ছিস এই যে আসছে হুজুর আবু বকর সিদ্দিক বলছে কোথায় যাচ্ছ দৌড়াচ্ছ কেন বলছে নবীর দোয়া আগে আমার ঘরে যায় না আমি আগে ঘরে যাই বলেন সুবহানাল্লাহ বাড়ি ছিল দূরে 1-1.5 কিলোমিটার দূর আর বেশি তখনকার দিনের মানুষের কাছে শুনি না মশর থেকে পানি বের করে খাই সাহাবায়ে কেরাম সব ময়দানে কাজ করছেন খেজুরের বাগানে হুজুর আবু হুরায়রা হুজুর দৌড়াচ্ছেন কেন বলছে নবী দোয়া করেছে আমার বাড়িতে কারোর জন্য আমি দেখবো আমি আগে বাড়ি পৌঁছাই না রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছাই খুব শর্টে 1 ঘন্টা কামা যাবে শর্টে চলে বাড়িতে যে পৌঁছে মায়ের ঘরের কাছে যাচ্ছে তাকে মা গোসল করে সুন্দর কাপড় পরে বসে আছে মাকে মা খেয়েছিস খাওয়া দাওয়া করেছো হ্যাঁ বাবা আমি খেলাম কি খেলে আল্লাহ যা খাওয়ালো কে খাওয়ালো খেলাম আল্লাহ আল্লাহ কেন মানা খাবল এরা কমায় না বলছে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই রে আর তোর যে যার জন্য পাগল হয়ে গেছিস না বেশক আমি সাক্ষ্য দিচ্ছি উনি আল্লাহ রাসূল বলুন না সুবহানাল্লাহ কাঁদতে কাঁদতে আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে মা যখন ঠিক করে উঠে বসিয়েছে মা কি করে হলো আমি বসছিলাম হঠাৎ ভেতরে
আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার কথাটা আমার মনে পড়ছিল। মনে পড়তে পড়তে কত অশান্তি সহ্য করেছে এগুলো খেয়াল করলাম, করার পর তাকে মেরেছিল এগুলো মনে করলাম। তারপরেও সে যে কথাটা বলছে আমি খেয়াল করলাম আল্লাহ জমিনে মুহাম্মদ আর কিছু করুক জীবনে মিথ্যে কথা বলেনি, অথবা ওই মিথ্যের উপরে ওই যে সত্য মিথ্যের উপরে ওর কোন রকম আস্থা ছিল না। ও যেটা বলতো সত্য বলতো, ও সত্যকে আমি তাসদীক দিয়েছি, অন্তর থেকে মেনে নিয়ে বলছি হ্যাঁ ওই মানুষটা যখন বলেছে নিশ্চয়ই এটাই সত্য বলে আমি মুসলমান হয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। আপলোজি ফর মোহাম্মদ খুলে দেখুন, মিস্টার ডেভিড কোর্ট লিখছে perhaps the greatest leader of all times of Muhammad sallallahu alaihi wasallam, his exceptional person. এই যে আলোচনাটা শুনছেন এখানে দুনিয়াদারি আর কিছু শুনতে ভালো লাগছে না, ভালো লাগবে? এর থেকে বড় আলোচনা কিছুই নেই। তাই যুবকদের বলি ওই ওই করুনি, ওয়াজের মধ্যে সে নবীকে শোনেন। দিনের নবীর মাহফিলে এর মাস ঠেলে ওখানে, ওর মাস ঠেলে ওখানে, এই সেগুলো বাদ দাও। নিচক তোমার ব্যক্তিগত জীবনে কি করছো, মিছিল করো, মিটিং করো, সবাই যাও, সমিতিতে যাও। দিনের নবীর মাহফিলে যখন বসবে মিলাদুন নবী নবী দিবস কে চাইলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান এটা বিয়াদবি হচ্ছে না পিছনে আছে? হ্যাঁ মাথার উপরে আছে, অসুবিধা নেই। মাথার উপরে আছে, কোনো অসুবিধা নেই। পিছনে কেমন লাগছে? না ওটা আমার মাথার উপরে আছে, কোনো অসুবিধা নেই। মাথার উপরে যদি থাকে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তার ছায়ার তলায় আমরা বসে আছি, তার ছায়ার তলায় আমরা বসে আছি, তার কোলে আমরা কি বলবো সেই নামের কোলে আমরা বসে আছি। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বুঝলাম মোহাম্মদ শুধু মানুষ নয়, তাকে ভালোবেসেছিল জীব জন্তু। আসলে যখন আই লাভ মোহাম্মদ যখন বলেই ফেলেছে তো আই লাভ মোহাম্মদ বলে দিয়েছে। আমার রাসূল বুখারী মুসলিম থেকে বার করুন, বুখারী মুসলিম খুলুন, কথাটা মিলিয়ে নেবেন। বুখারী শরীফে পাবেন, মুসলিম শরীফে পাবেন, কিন্তু গাজায় রং দেওয়া সব গল্প শোনানো হুজুর নয়। আল্লাহ রাসূল এক সময় মসজিদের মধ্যে বসে আছেন, আমার রাসূলকে এসে বলা হয় ইয়া রাসূলুল্লাহ আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। নবীজি শুনে বলছে চলো যাবো। উট পাগল ওমর ফারুক বলছে না না যাওয়া যাবে না। তারা বলছে ওয়াল হাল্লাকু ইয়াহলিকু ওয়া ইয়াকাফু বিহি আসহাবুহু। হযরত আনাস দেখছেন কিনা আমার রাসূলকে সাহাবায়ে কেরামরা তওয়াফ করছে। হযরত আনাস আল্লাহর রাসূলের কাছে আগে যাওয়ার পরে তাকে কিনা ও বাবা ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, একটা চুল কাটনেওয়ালা সাহাবা আমার রাসূলের চুল কাটছে। ফায়াকাফু বিহি আসহাবুহু, আর আল্লাহর রাসূলের চতুর্দিকে হাত পেতে সাহাবারা ঘুরছে। কি হচ্ছে না আমার নবীজির যদি একটা চুল আমার হাতে পড়ে খুব ভালো হবে। পরে হযরত আনাসকে একজন মুরব্বী সাহাবা বলেন আনাস একটা চুল দে না। আনাস বলছে আমি একটাও পাইনি, আমি যদি একটা চুল পেতাম পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মনে করতাম নিজেকে। বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ আমার মুসলমান নবীজিকে বলছে হুজুর আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে চলো যাই। ওমর ফারুক বলছে দাঁড়ান হুজুর কোথায় যাবেন? উট মানে দেড় দুজন মান নেই, ও আশপাশে কাউকে ঘেঁষতে দিচ্ছে না। ওই আপনার মরুভূমির মোটা মোটা জঙ্গলি গাছের গুড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে, চতুর্দিক ঘিরে দেওয়া হয়েছে। ওই এলাকার মধ্যে ওই সারাউন্ডের মধ্যে কাউকে ঘেঁষতে দিচ্ছে না। হুজুর মানুষকে আঘাত করছে, ক্ষতি করে দিচ্ছে। হুজুর আপনি যাবেন? আপনাকে যেতে দেবো না, কিচ্ছু হবে না, চলো। কিচ্ছু হবে না, চলো। আমার রাসূল বেরিয়ে যাচ্ছেন, দূর থেকে উট দেখে ফেলেছে। দেখে আমার নবী দিক দিয়ে হেঁটে যাচ্ছে, উটটা তাকিয়ে তাকিয়ে দেখছে। আবার আমার নবী যাচ্ছেন, উটটা তাকিয়ে তাকিয়ে দেখছে। কারোর মধ্যে আমার রাসূল একটু আড়াল হয়েছে, উটটা আবার দড়ি ছিঁড়াছিঁড়ি করে লাফালাফি আরম্ভ করে দেয়। এরপরে ওই ঘেরা জায়গাটায় আমার রাসূল যে যখন দাঁড়ায়, উটটা ওই সময় আমার রাসূলকে দেখে আনন্দিত হয়ে যায়, খুশি করতে থাকে। আনন্দে ওই উটটা বাচ্চা ছেলের মতো চার হাত পায়ে এক জায়গায় দাঁড়িয়ে নাচতে আরম্ভ করে দেয়। আমার রাসূলের ভিতরে ঢুকবেন, হযরত ওমর
ফারুক বলছে হুজুর আপনি ভিতরে যাবেন না, আপনাকে আঘাত করে দেবে। আল্লাহ রাসূল দরজাটা খুলে বলছে কিছু হবে না, সরো। এই বলে আমার রাসূল আস্তে করে ভিতরে যায়। যাওয়ার পরে উঠে সামনের দুটো পায়ের মধ্যে বাঁকা গলা, সামনের দুটো পায়ের কাছে আমার রাসূল মাথাটা থেকে দাঁড়ায়। আরে ওর কি নসিব, নুরানি মাথা মোবারকটা উঠের গলাটা ধরে বলছে বেটা অনেক কষ্ট দেয়, খুব খাটাই, টাইমে তো খেতে দেয় না তোকে, তুই কষ্ট পাস, তোকে বেশি লোড তুলে দেয়, পিঠে পিঠে চাপিয়ে দেয়। উঠের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, উঠের দুঃখ শুনছে কে দিন দুনিয়ার বাদশা। এরপরে আমার রাসূল একটু পিছিয়ে এসে উঠের মুখের দিকে যখন তাকায়, উঠে একভাবে নবীকে দেখছে আর মুখ লাড়ছে, মুখ লাড়ছে আমার রাসূল উঠে নবীকে দেখছে। কিতাবটা খুলে দেখবেন বুখারী মুসলিম থেকে কোট করছি, চোখের পানি রাখতে পারবেন না। কিছুক্ষণ পরে উঠের চোখ দিয়ে পানি পড়তে থাকে আর উঠতে চার হাত পায়ে বসে যায়। বসে গিয়ে নিজের মাথাটা নিয়ে আস্তে আস্তে আমার নবীর কদমেতে সিজদা দিয়ে দেয়। ওর সোজা মাথাটা দিয়ে আমার নবীর কদমেতে ঠেকিয়ে দেয়। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটা সাধারণ মানুষ অবলা জন্তু যদি নিজের মাথাটা আপনার পায়ে ঠেকিয়ে দিতে পারে, সিজদা করতে পারে, আমরা কেন না? আমরাও করবো হুজুর। আল্লাহ রাসূল বলছে আমাদের শরীয়তে মানুষ মানুষকে সিজদা করার সিস্টেম নেই, অতএব তোমরা সিজদা করতে পারবে না। মানে সিজদার উপর যে বারণ আছে এইটা হচ্ছে তার দলিল। যেখানে সেখানে সিজদা করে দিলে হবে না, মাথা ঠেকিয়ে দিলে হবে না। চলো চলো চলো। আমার রাসূল দুনিয়ার বাদশা ঘরে শুয়ে আছে, ওট বুখারী মুসলিম। আমার রাসূল শুয়ে আছে গরমের দিন, আমার রাসূল ঘামছেন। মুহাব্বত কাকে বলে দেখুন, আমার নবীর শরীর থেকে চিনচিন করে ঘাম পড়তে আরম্ভ করে আর উম্মু সালেমা সোজা চলে যায়। উম্মু সালেমা যে আমার রাসূলের সে বাকরার পিঠের ওই ঘামগুলোকে একটা শিশির মধ্যে ধরতে থাকে। যেখানে ঘামের ফোঁটা ওখানে শিশি ধরে, যেখানে ঘামের ফোঁটা ওখানে শিশি ধরে। আমার শরীর, আমার রাসূলের শরীরে স্পর্শকার লাগতে আমার নবী তাকিয়ে দেখে বলছে এই উম্মু সালমা তুমি কি করছো? আমার রাসূলকে উম্মু সালমা বলল হুজুর আপনি ঘেমে গেছেন, আপনার শরীর থেকে এত খুশবু বার হতে থাকে, হুজুর সহ্য করতে পারলাম না, আমি শিশি নিয়ে এসে আপনার ঘামগুলোকে সংরক্ষণ করতে আরম্ভ করলাম। কেননা এই ঈদগাহেতে আর মসজিদেতে আমাদের বাচ্চাগুলো যখন নামাজ পড়তে যাবে, হুজুর ওই সময় কোন আতরদের মাখাবো না, আপনার ঘামটা মাখিয়ে পাঠাবো। আপনার ঘাম মাখিয়ে পাঠাবো ওদেরকে। 2 ঘন্টা ছুটে চলেছে, আর হবে না। এর বেশি হলে না, এর বেশি হলে কি হবে জানেন? আপনার সব ভুলে যাবে না। আমার শরীরের কন্ডিশন ঠিক না, আবার আসবো দোয়া করেন না, চলে যাবো। আজকে আবার আল্লাহ কি শান দেখি, আমি কোন প্রেমের আগে এসে ছুটে গেছি এখানে, আপনাদের কোনো টেনশন নেই। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আমিন। অতএব আমাদের একটাই মিশন, আমার যত যুবক ভাইয়েরা ইয়াংস্টার যারা আছে জিজ্ঞাসা করেন, আমাদের একটাই মিশন, সেটা কি যে সবার জন্য সরকার, আমাদের জন্য দাদা হুজুর থাকতে, যে আমাদেরকে আল্লাহ রাসূল চিনিয়েছেন। ব্যক্তিগত জীবনে কারো কিছু পছন্দ করো, কিন্তু ফুরফুরার আগে দাদা হুজুরের জন্য ওই জায়গাটা আমরা মজবুত করে করে থাকবো, বুঝতে পেরেছেন? কারণ আজ পর্যন্ত আমাদের সিলসিলা, দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে লিখিত আকারে 2 কলম ফতোয়া এখন কেউ দিতে পারে না। মুখে অনেক কথা বলছে, এই ঠিক নয়, ওই ঠিক নয়, সেই ঠিক নয়।
এই হুজুরা লেখাপড়া জানে না, এই জানে না, বাপদাদুকে ভাঙিয়ে খায়, আপনারা শুনেছেন অনেক। কিন্তু আলহামদুলিল্লাহ আলোচনার লেভেল যারা যতক্ষণ তারা না শুনছে ততক্ষণ পর্যন্ত মূল্যায়ন করবে কি করে? আমাদের তো অন্য কোনো কথা নয়। গরে যে নামটা পড়েছিল ফার্সি ভাষায়, গর ইশকে খুদা খাহি বজে সব पैरवे আহমদি। গর ইশকে খুদা খাহি, যদি আল্লাহর ইশক ভালোবাসা অর্জন করতে চাও, বজে সব মানে শখের সাথে, বজে সব पैरवे আহমদি, সব দিল থেকে শখের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের पैरवी করো। কোরআন তাই বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। নবীজি বলছেন আমি নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তখন তুমি কতটা আল্লাহকে ভালোবেসেছো এই ডায়ামিটারে মাপা হবে না। তুমি প্রকৃত নবীর ইত্তেবা করলে আল্লাহ তোমাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ, দিস ইজ এথিক্স। আর আমরা তার জন্য একটু ওলিদের দরবারে বসি কেন? নিজেদের মানে কি বলবো, মহাব্বতের জায়গাটাকে ডেভেলপ করার জন্য, ভালোবাসার জায়গাকে ডেভেলপ করার জন্য আমরা বসি ওলিদের দরবারে। সেখানে বসে অনেক কিছু পাওয়া যায়। সোহবতে সুফিয়া, মাজালিসুস সুফিয়া, মাজালিসুল উলামা, মাজালিসুল আউলিয়া, এই যে আজ বসেছেন ওলি আউলিয়াদের মজলিসের মধ্যে কিছু আসছে কি আসছে না? কিছু না হোক সারা বছর পরে সারা সপ্তাহ খেটে খেটে, আমি তো জানি এর মধ্যে ম্যাক্সিমাম ছেলেরা ছুটি পায় কম, আর বেকার খুব কম আছে। যে কোনো একটা কাজে লেগে থাকে, তারপরে টাইম পেলে একটুখানি চা পানি খাওয়া টাওয়া করে, বুঝতে পারছেন? তো বছরে একটা দিন যখন আমরা টাইম পাবো না, একদম সলিড নবীজির জন্য বাদ পাবো। দুনিয়াবি রং রঙের কোনো মজা নেই, দুনিয়াবি কথার মজা নেই, কোরআন হাদিসের আলোচনা শুরু। তবে আমাদের এটা আপনি বছরে একবার শুনছেন, আপনি এখানে মাহফিলে তাজকিয়ায়ে নফস একটা করুন, যেটা আমার 34খানা মাহফিলে তাজকিয়ায়ে নফস বর্তমানে বিভিন্ন জায়গায় মিলিয়ে চলছে। সেখানে কি একজন যোগ্য আলেম প্রত্যেক মাসে বা 2 মাস ছাড়া আপনার এখানে আসবে, হুজুর পয়সাকে দেবে, ও টেনশন আপনার নিতে হবে না। আমরা জমিয়ত উলামায়ে বাংলা আসাম, দাদা হুজুরের 1926 সালে যে সংগঠন উনি রেখে গেছিলেন, স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ইতিহাসে যে সংগঠনের কথা আমরা পাই, ওর পক্ষ থেকে উলামাদেরকে নিয়ে আমাদের টিম তৈরি আছে। সেই টিম থেকে বিভিন্ন জায়গায় একজন আলেম যায়, যে 2 মাসে হোক 3 মাসে হোক একবার আপনাদেরকে নিয়ে বসে, বসার পরে সেখানে ট্রেনিং চলে, আলোচনা চলে। তাতে অনেক রকম প্রশ্ন আপনাদের থাকে, সেই প্রশ্নগুলো করবেন। লাস্টে আধা ঘন্টা একটা জিকিরের মজলিস হয়। আর জিকিরের মজলিস হওয়ার আগে কয় প্রকার, নফসের কটা ভাগ, কি জিকির কি জিনিস, এথিক্স অফ ইসলাম, এথিক্স অফ প্রেয়ার, সব কিছু তার মধ্যে দেখবেন। মনে হবে যে আমরা কোনো কলেজে ক্লাস করছি বা কলেজের লেকচার শুনছি। এই জিনিসটা আপনারা করেন। আমি যুবকদের বলছি, ওখান থেকে মাশাআল্লাহ যোগ্য আলেম আসবে, আপনার এলাকার আলেম নিয়ে পরীক্ষা করে দেখে নেবেন। সেইটা তো আপনাদের ঠিক করতে হবে। আপনারা ঠিক করে আমাকে বলে দেবেন যে আমরা 3 মাস ছাড়া কি 2 মাস ছাড়া বসতে পারবো। এটা একটা চালু রেখে দেন, পরবর্তীতে আপনাদের ছেলেরা যখন বড় হবে দেখবেন অন্য কোনো মানে কি বলবো বিভ্রান্তিকর মতামত আপনার এলাকায় ছড়াতে পারবে না। আল্লাহ আমাদের মুরব্বীগুলোর, আমার ভাইগুলোর হায়াত দারাজ করুক, সকলে বলুন আমিন। তাতে কি শুনে, তাতে আমার অনেক ইন্টেলেকচুয়াল যুবকরা এখানে বসে আছে, যাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন আছে, সেই সব প্রশ্নগুলো সেখানে থাকবে। সেই সব প্রশ্নগুলো আপনারা করলে সেগুলোকে নিয়ে আলোচনা হবে। কেন আমরা ওলি আউলিয়াদের রাস্তা ধরে চলতে পছন্দ করি? শুধু আমরা নয়, সারা পৃথিবীর 97% মুসলমান আকীদা আশারি মাতুরিদি, যেটা পূর্ব ভারতে নাম সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সারা পৃথিবীতে এই ফুরফুরা শরীফের আকীদা সারা পৃথিবীর 97% মানুষ মেনে চলে। আমাদের পূর্ব ভারতে এই আশারি মাতুরিদি আকীদার পূর্ব ভারতে পরিচিত নাম হচ্ছে ফুরফুরা সিলসিলা। যেমন একটা বিখ্যাত হাদিস গ্রন্থের নাম বলেন, কোরআনের পরেই যেটাকে আমরা মনে করি বুখারী শরীফ। এই বুখারী শরীফের আসল নাম বুখারী শরীফ। বুখারী শরীফের আসল নাম
বুখারী শরীফ নয়। বুখারী শরীফ হবে কোথা থেকে? কারণ রাশিয়ার উজবেকিস্তানের বুখারা নামক শহরে একজন জন্ম নিয়েছিলেন যার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল। জন্ম কোথায় নিয়েছিলেন? বুখারায়। তাই জন্য এই আবু আব্দুল্লাহ মুহাম্মদের ডাক নাম হচ্ছে ইমাম বুখারী। আর ওটা বুখারী লিখেছেন, ইমাম বুখারী লিখেছেন, তাই ওর নাম বুখারী শরীফ। কিন্তু ইমাম বুখারী নাম ওই কিতাবটার নাম বুখারী শরীফ বলছেন না। যে লিখেছে সে বলছে আমার এই কিতাবটার নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুখতাসার মিন উমুরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। এই এত লম্বা নাম হলো বুখারী শরীফ। বুঝে যাচ্ছে? তাহলে বুখারী শরীফের নাম ইয়াদ করতে 3 মাস টাইম লাগবে। তাহলে আজকে পাবলিকের কাছে যদি সেই বুখারী শরীফ চলে যায়, আমরা বুখারী শরীফ ধরতে আমাদের 12 বছর টাইম লাগবে। 12 বছর। আর সেটা পাবলিকের হাতে দিয়ে যদি বলে এটা তো সহিহ বুখারী এই বলছে, তো ওকে আমি জিজ্ঞেস করবো তুই সহিহ বুখারী জানলি কি করে? বলে আমাদের তো 12 বছর টাইম লেগেছে করতে। তো তুমি সহিহ বুখারী এত তাড়াতাড়ি বুঝলে কি করে? বলো ভাইজান। এই যে আমি এখানে বসেছি, কাল জিজ্ঞেস করবো কোথাকার হুজুর এসেছিল, কি বলবে? আমি মোটা হতে পারি, আমি মোটা ফুরফুরা। তাহলে আমার মাকিকারিয়া নাম আছে আবু হুরানা মোহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিক, খেয়াল করেছে? তাহলে আমার নামের সঙ্গে জড়িয়ে আছে ফুরফুরার পরিচয়, তার জন্য ফুরফুরার হুজুর। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইলের সঙ্গে জড়িয়ে আছে বুখারার পরিচয়, তাই ইমাম বুখারী। ভাইজান বুঝে যাচ্ছে তো? অতএব এইসব অনেক খুঁটিনাটি ব্যাপার আমাদেরকে জানতে হবে। আপনি বুখারী শরীফ ডাক্তার হাতে তুলে দিয়ে আর তার কথা শুনলে চলবে না। ফিতনার দ্বার উন্মোচন করা হবে। তাহলে এরকম ক্রিটিক্যাল অনেক কিছু ব্যাপার আছে, আমাদেরকে সহজে শুনিয়ে দেয়। আপনারাও শুনেছেন, আজ আমার কাছে শুনে নিন যে দেখো এই সমস্ত হুজুর টুজুর মৌলানা টলানা এদের কারোর কথা মানি না। আল্লাহ রাসূল যেটা বলবে, সাহাবারা যেটা আমল করবে সেটাই শুনেননি। এবার আপনি লক্ষ্য করে দেখেন এই কথাটাই সেনমোহর মারা হচ্ছে কি? যারা এইসব চর্চা করে তাদের কাছে কানে এই আওয়াজটা যায় যে আল্লাহ রাসূল হুজ্জাতুল বিদার সময়, বিদায় হজের সময় আল্লাহ রাসূল দুটো জিনিসকে রেখে গেছে। বুঝতে পারছেন কি? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। কি হলো? কাছাকাছি রাখতে পারো না? জায়গা ভালো নেই। ভাইজান কিছু কানা আছে বলে এত ঘন ঘন ফুট পাওয়া যাচ্ছে কেন? একটু বলেন। কিছু কানা আছে বলে এত ঘন ঘন ফুট পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছে, বলছে কানা জিজ্ঞেস করছে তো কোথায় যাচ্ছিস, বলে ফুরফুরা। কানা বলছে কোথায় যাচ্ছিস, বলে ফুরফুরা। সব রকম থাকবে মহব্বতের মানুষ কি, তাই তো? নাকি কানা দেখতে সব রকম নিয়ে আমাদের সমাজ, তাই কারো আবেগ বেশি থাকবে, কারো কম থাকবে, কেউ প্রকাশ করবে, কেউ প্রকাশ করবে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নানা যেন দেখতে না পাই সেই কাজ করবে, চোখে লেবা হয়ে যা ঘন ঘন বেশি যাচ্ছে। চলো দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি जिनकी खातिर ये कुरान, जिनकी खातिर ये कुरान नाज़िल हुए, ओ मोहम्मद
मोहम्मद मदीने में मौजूद है, जिनकी खातिर ये कुरान नाज़िल हुए। ओ मोहम्मद मदीने में मौजूद है, अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, क्योंकि जन्नत में सब है मदीना नहीं, तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। क्या बात है, सुभान अल्लाह सुभान अल्लाह। जन्नत मदीनाয় আছে না রে? রাসূল বলছেন ওমা বাইনা বাইতি ওয়া মিনবারি আল-রাউযাতু মিন রিয়াদিল জান্নাহ, মদিনা ছেড়ে যাব না, আর মদিনায় জান্নাত আছে। আল্লাহ জান মদিনায় থাক। यूं तो माना कि जन्नत बहुत है हंसी, यूं तो माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हवाओं से कह दो ना आए इधर, इन हवाओं से कह दो ना आए इधर, मुझे तो खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका ये सारा जहां, ओ नबी के पसीने में मौजूद है। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এখানে হাদিস হয়েছে তো, নবীজির ঘামের খুশবু সম্পর্কে হাদিস হয়েছে তো। তো নাচগুলোকে যারা ভাববেন না, প্রত্যেক নাচের মধ্যে কিন্তু হাদিস লিখে আছে। অতএব আমাদের দিলের মধ্যে সদা সর্বদা তার মহব্বত থাকা অত্যন্ত জরুরি। ইন হাওয়াओं से कह दो ना आए इधर, मुझे तो खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका ये सारा जहां, ओ नबी के पसीने में मौजूद है। अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद